আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে আমাদের বাসায় গ্যাসের অবস্থা খুবই খারাপ। একদমই লাইনে গ্যাস নেই। সকালের নাস্তাটা খুব কষ্ট করে কোনরকম শেষ করলাম। আলহামদুলিল্লাহ। এরপরে দুপুরে রান্না বসাবো। কিভাবে রান্না বসাই? একদমই মানে চুলা আসতেছে না, জ্বলতেছে না। পরে যাই হোক হঠাৎ করে ভাবলাম বসে তো আর থাকা যাবে না। খাবার তো খেতেই হবে। বাসায় ছোট, ছোট বাচ্চা। সব মিলিয়ে কি আর করার? আর বাহিরের খাবার খেতেও ভালো লাগে না। ভাগ্যিস যে বাসায় ইলেকট্রিক চুলা ছিল, রাইস কুকার ছিল আলহামদুলিল্লাহ। ইলেকট্রিক চুলায় ফিশ ফ্রাই করলাম। আমার গ্রামের বাড়ির পুকুর থেকে আনা তেলাপিয়া ফিশ। এটা ডিপ ফ্রাই করে দিলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে খায়। সেই সাথে আমার সাহেব অনেক পছন্দ করেন। আর আরো রান্না করলাম। আ আজকে ইলেকট্রিক চুলায় রান্না করলাম সব। কাতল মাছ দিয়ে, কাঁচা টমেটো দিয়ে ভেজে সুন্দর করে আ মাখো, মাখো ঝোল রেখে একটু ভুনা করলাম। সাথে করলাম আলু ভর্তা এবং শীতের পাঁচমিশালি সবজি দিয়ে একটা সুন্দর ভাজি ছিল। আর রাইস কুকারে ভাত করলাম। এই ছিল আমাদের আজকের দুপুরের রান্না। আমাদের নতুন বছর এসেছে। নতুন বছরটা যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ যেন তার প্রতিটা কাজ আমাদের দ্বারা সুন্দরভাবে পরিচালনা করায়। আমরা সবাই সবাইকে সাহায্য করব। সবাই সবার সাথে হাসিমুখে কথা বলব। ইভেন আ নতুন বছরটা হোক আমাদের ভালো ভাবনার বছর। আমরা যেন সবসময় পজিটিভ থিংকিং এ থেকে সবগুলো কাজ সুন্দরভাবে সমাধান করতে পারি। সবাই ভালো থাকুন আর সবসময় ভালো ভাবুন। ভালো ভাবনা আপনাকে সবসময় পজিটিভ দিকে নিয়ে যাবে এবং আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার সঠিক আ রাস্তাটা আপনি পেয়ে যাবেন। আ কি আর বলবো ভাইয়ারা, আপুরা, আ প্রতিটা বছরে আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হয়। যখনই শৈত্যপ্রবাহ শুরু হয়, শৈত্যপ্রবাহ শুরু হলেই সকালে কোনো রকম গ্যাস থাকে, নাস্তাটা তৈরি করা যায়। তারপরে দুপুরের টাইমে একদমই থাকে না। এভাবে চলতেছে অনেক বছর আজকে আমাদের। আজকে আবার সেই সমস্যাটা নতুন করে উদয় হলো। একদমই গ্যাস ছিল না লাইনে। যাই হোক, ভালো থাকুন সবাই, ভালো ভাবুন। আ আল্লাহ সর্বাবস্থা আমাদের মঙ্গল করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজ আর নয়, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আ অনেক শীত, আ গ্রামে গিয়েছিলাম। গ্রামে অনেক শীত। ঢাকায় আসার পরে দেখি ঢাকায়ও শীত। মধ্যে ২ দিন বেশ রোদ উঠেছিল। আজকে আবার সকাল থেকে খুব অন্ধকার, ঠান্ডা। সবাই সবার যত্ন নিবেন। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বয়স্ক মা-বাবা আছে, তাদের দিকেও সবাই খুব খেয়াল রাখবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।